হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। বাসর ঘরে ঢুকে দেখলাম বউ আমার চিট পাটাং হয়ে ঘুমাচ্ছে। আজ যে তার বিয়ে হয়েছে তা হয়তো তিনি ভুলে গেছেন। আমি বললাম, এই যে ইরাবতী ওঠেন, শুনেছি নাম ইরা। এই যে ফুলটুসি ওঠেন গায়ে ধাক্কা দিয়ে। বউ বলল, মোড়ামুড়ি দিয়ে উঠে বসে। লজ্জা করে না অপরিচিত একটা মেয়ের গায়ে হাত দিতে? আমি বললাম, আরে আজব তো, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ। তো কিনে নিয়েছেন নাকি? যা ইচ্ছে তাই করবেন। আমি বললাম, বিয়ে সম্পর্কে কিছু জানো? বউ বললো, পরে জানবো, এখন ঘুম পাচ্ছে, অনেক গুড নাইট। আমি বললাম, আরে আজকে বাসর রাত, আজ একটু জেগে থাকেন। বউ বললো, দেখেন পেঁচাল পারবেন না, আপনার জন্য 11টা থেকে 12:30 পর্যন্ত জেগেছিলাম, আর পারবো না, বিরক্ত করবেন না। তোমাকে তোমার ভাবি বা বান্ধবী কিছু বলেননি বাসর রাত নিয়ে? বউ বললো, আপনি তো একটা অসভ্য, অপরিচিত একটা মেয়েকে তুমি করে বলছেন। আপনাকে আপনার বাপ মা শেখায়নি কিছু? আমি বললাম, আচ্ছা, পরিচিত হয়ে নেই। বউ বললো, কেন বিরক্ত করছেন শুধু শুধু? আমি বললাম, আচ্ছা আপু, আপনি ঘুমান, আমার বাসর রাত চলে গেল। গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। বউ বললো, শোয়া থেকে উঠে বসলো, দরজা লাগালেন কেন? আমি বললাম, না খুলে রাখি, চোর এসে আমার সব কিছু নিজের মনে করে নিয়ে যাক। বউ কিছু বললো না, আবার শুয়ে পড়লো। আমি বললাম, ওয়াশরুম থেকে কাপড় পাল্টে খাটে এসে বসলাম। বউ আবার উঠে বসলো, কান্না ভেজা চোখে বলল। আমি বললাম, কি? বউ বলল, খাটে উঠলেন কেন? আমি বললাম, না খাটে উঠবো না তো আসমানে উঠবো? বউ বললো, একটু শান্তি মতো ঘুমাতেও দেবেন না ভাইয়া? অসহায়ভাবে তাকালো। আমি বললাম, তুমি শান্তিতে ঘুমাও, আমি অশান্তিতে ভুগি। তুমি কি অটিজম শিশু নাকি? বউ কিসের ঘুম কিসের কি, একেবারে কলার চেপে ধরে। নিজের লিমিটে থাকবেন, কিছু বলছি না দেখে কি মনে করছেন চোখ রাঙিয়ে? আমি, আচ্ছা সরি, মেয়ে মানুষ রাগলে এত কেউট লাগে জানতাম না। কিন্তু বউকে পেটাবো কেমনে যা বলি তাতেই খেপে যায়। আমার তো বিড়াল মারতে হবে। বউ বলল, আমি এখন ঘুমাবো, আর একবার যদি বিরক্ত করছেন তো খবর আছে। আমি বললাম, আচ্ছা, কাপড় তো পাল্টে নেন। বউ বলল, লাগবে না। আমি, নাস্তা খাবেন? বউ, উফ, মরণ। আমি, আচ্ছা আমি এই পাশে একটু ঘুমাই। বউ, না। তো আমি কোথায় ঘুমাবো অসহায় কণ্ঠে? বউ বলল, ফ্লোরে ঘুমান তো। আমি বললাম, আমার রুম, আমি ফ্লোরে ঘুমাবো না। বউ বলল, আচ্ছা, মাঝখানে একটা বালিশ দিয়ে ঘুমান তো। আমি, এই তো সুযোগ, তুমি একবার ঘুমাও, দেখো আমি কি করি। আচ্ছা বলে একটা বালিশ দিয়ে শুইলাম। এরা একটু পর দেখেন, আপনাকে বিশ্বাস করে খাটে শুইতে দিলাম, বিশ্বাসের ঘরে চুরি করবেন না। আমি, একবার ঘুমাও। লাইট অফ করতে চিল্লাই উঠল, লাইট দেন বলছি। আমি, আমাকে বিশ্বাস করতে পারেন, সত্যি বলছি। এরা, না লাগবে না, আমি কাউকে বিশ্বাস করি না। কি আর করার, অতপর লাইট দিয়ে রাখলাম। সে ঘুমাচ্ছে কিন্তু আমার মন আনচান আনচান করছে। কি মায়াবী চেহারা। সুরসুর করে বালিশ সরিয়ে ফ্লোরে ফেলে দিলাম। একবার ভাবছি কাছে যাবো, আর একবার ভাবছি না থাক, সবুরে মেওয়া ফলে। তারপরও আস্তে করে বুকে টেনে নিলাম, আর আগালাম না। সকালে তো ঘুম ভাঙতে আমি অষ্টম আশ্চর্য দেখে ফেললাম। আমার বউ আমার বুকে মুরগির বাচ্চার মতো গুটিসুটি হয়ে লেপটে গভীর ঘুমে তলিয়ে আছে, আর বালিশ ফ্লোরে পড়ে আছে, আর সাড়ে অর্ধেক হলে মাটিতে। বোঝাই যায় সে এটা টের পেলে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিন্তু বউ তো আমার যা হবে দেখা যাবে। আমি আবার ঘুমিয়ে গেলাম। 7:30টার উপরে বাজে। ছোট বোন দরজায় নক করলো। ফারিয়া বলল, ভাইয়া উঠ, আম্মু ডাকছে, বউ পেয়ে কি আজ ঘুম ভাঙে না? অমনি এরা জেগে গেল।
হঠাৎ বুকের মাঝে পিঁপড়ার কামড় অনুভব করলাম। আমারও ঘুম ভেঙে গেল। দেখি এরা চিমটি দিচ্ছে। এরা বলল, ছাড়েন বলছি, ছাড়েন। আমি বললাম, হাত দুটো ফাঁকা করতে ওর দিক সরে গিয়ে কাপড় ঠিক করতে লাগলো। আর রাগের লোক নিয়ে, অসভ্য। ও হ্যালো, আপনি আমার জায়গায় আসছেন, আমার কি দোষ? তো এদিকে সরিয়ে দিলে তো পারতেন, আর জড়িয়ে নিলেন কেন? আমি হয়েছে, আমি অত দয়ালু না। জানি জানি, লজ্জা একটা। তারপর কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর আমার মনে তো লাড্ডু ফুটেছে খুশিতে। দরজা খুলতে ছোটো বোন এসে বলে গেল, আম্মু নাস্তা টেবিলে নাস্তা দিচ্ছে, ভাবিকে নিয়ে খেতে আয়। হাসতে হাসতে বলে গেল। আমি বললাম, তুই যা। এরা গোসল করে বের হইলো। আমি, গোসল করলেন কেন? এরা বললো, বাসর করলে গোসল করতে হয়। আমি বললাম, আয় হায়, কিন্তু আমি তো করিনি। এরা না করলে কার কি? আমি বললাম, হঠাৎ মনে পড়লো রাতের কথা। তার মানে ও সব কিছু জানে? তাহলে এত অভিনয় কেন করলো? এরা বললো, যান গিয়ে গোসল করে নেন, খুব খিদে লাগছে, কাল দুপুর থেকে কিছু খাইনি। আমি বললাম, গোসল করবো না। এরা বললো, গোসল করে নেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। আমি বললাম, হয়তো কিস দেবে মনে মনে। দাঁড়ান 2 মিনিট 5 মিনিট গোসল করে ফ্রেশ হয়ে আসছে। পরিচয়টা দিয়ে নিই, আমি সাইফুল ইসলাম, পরে অনার্স প্রথম বর্ষ। আব্বু ব্যবসা করে, আম্মু বাসায় থেকে ছোটো বোন ফাড়িয়ে 9ম শ্রেণীতে পড়ে। একটা দোতলা বাড়ি, দাদার বানানো। এই নিয়ে আমাদের সুখী পরিবার। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি ওর নিশ্চয় চলে গেছে। গাদের ইচ্ছা ও লজ্জা শরম নাই একটু। তারপর কাপড় পরে সিঁড়ি দিয়ে নিচে নামছি। আম্মু আব্বু দেখি আমার দিকে তাকিয়েছে। ইস রে, কি লজ্জা! রাতে একটা মেয়ের সাথে ঘুমাইছি। মন চায় আবার রুম চলে যায়। অতবার লজ্জা শরমের মাথা খেয়ে নাস্তা করতে বসলাম। এরা আমার দিকে রাগের লোকে তাকাচ্ছে আর খাচ্ছে। আমি একটা পাউরুটি ছিঁড়ে মুখে দিয়েছি। এরা, আঙ্কেল আপনাদের ছেলের চরিত্রে সমস্যা আছে, ও রাতে আমার বুকে হাত দিতে চায়। আব্বু কাঁচতে কাঁচতে চেয়ার ছেড়ে উঠে গেল। আমি, লে হালুয়া, আমার আর খাওয়া। পাউরুটির টুকরো গলায় আটকে গেছে, হেঁচকে উঠতেছে। বাবা, পানি। এই ছিল সারপ্রাইজ। মান সম্মান সব নিলামে উঠাইল। ওই গল্পগুলো ওঠেন গায়ে ধাক্কা দিয়ে। বউ বলল, মোড়ামুড়ি দিয়ে উঠে বসে। লজ্জা করে না অপরিচিত একটা মেয়ের গায়ে হাত দিতে? আমি বললাম, আরে আজব তো, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ। তো কিনে নিয়েছেন নাকি? যা ইচ্ছে তাই করবেন। আমি বললাম, বিয়ে সম্পর্কে কিছু জানো? বউ বললো, পরে জানবো, এখন ঘুম পাচ্ছে, অনেক গুড নাইট। আমি বললাম, আরে আজকে বাসর রাত, আজ একটু জেগে থাকেন। বউ বললো, দেখেন পেঁচাল পারবেন না, আপনার জন্য 11টা থেকে 12:30 পর্যন্ত জেগেছিলাম, আর পারবো না, বিরক্ত করবেন না। তোমাকে তোমার ভাবি বা বান্ধবী কিছু বলেননি বাসর রাত নিয়ে? বউ বললো, আপনি তো একটা অসভ্য, অপরিচিত একটা মেয়েকে তুমি করে বলছেন। আপনাকে আপনার বাপ মা শেখায়নি কিছু? আমি বললাম, আচ্ছা, পরিচিত হয়ে নেই। বউ বললো, কেন বিরক্ত করেছেন শুধু শুধু? আমি বললাম, আচ্ছা আপু, আপনি ঘুমান, আমার বাসর রাত চলে গেল। গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। বউ বললো, শোয়া থেকে উঠে বসলো, দরজা লাগালেন কেন? আমি বললাম, না খুলে রাখি, চোর এসে আমার সব কিছু নিজের মনে করে নিয়ে যাক। বউ কিছু বললো না, আবার শুয়ে পড়লো। আমি বললাম, ওয়াশরুম থেকে কাপড় পাল্টে খাটে এসে বসলাম। বউ আবার উঠে বসলো, কান্না ভেজা চোখে বলল। আমি বললাম, কি? বউ বলল, খাটে উঠলেন কেন? আমি বললাম, না খাটে উঠবো না তো আসমানে উঠবো? বউ বললো, একটু শান্তি মতো ঘুমাতেও দেবেন না ভাইয়া? অসহায়ভাবে তাকালো। আমি বললাম, তুমি শান্তিতে ঘুমাও, আমি অশান্তিতে ভুগি। তুমি কি অটিজম শিশু নাকি? বউ, কিসের ঘুম কিসের কি, একেবারে কলার চেপে ধরে। নিজের লিমিটে থাকবেন। কিছু বলছি না দেখে কি মনে করছেন চোখ রাঙিয়ে? আমি